নমস্কার। আজ আমরা ফিরে যাব সেই সময়ে যখন এক মহাপুরুষের জীবনের ভিত্তিপ্রস্তর স্থাপিত হচ্ছিল। তার শৈশবের দুটো অসাধারণ গল্প। গল্পগুলো এক সাধারণ বালক গদাধরের, যিনি পরে জগৎজোড়া পরিচিতি পান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব হিসাবে। তো চলুন দেখি কিভাবে তার ছোট ছোট সিদ্ধান্তগুলো এক বিশাল আধ্যাত্মিক যাত্রার সূচনা করেছিল। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে আমাদের জীবনের কোনো ছোট ছোট সিদ্ধান্তগুলোই আসলে আমাদের ভাগ্যকে গড়ে তোলে? এই প্রশ্নটা নিয়েই চলুন আজকের আলোচনায় এগোনো যাক। কারণ আমরা যে দুটো ঘটনার কথা বলবো সেগুলোই ছিল শ্রীরামকৃষ্ণের মহান আধ্যাত্মিক জীবনের একেবারে মূল ভিত্তি। তো প্রথমেই পরিচিত হওয়া যাক আমাদের গল্পের মূল চরিত্রের সাথে, বালক গদাধর। তার গ্রামের শান্ত স্নিগ্ধ পরিবেশে এমন কিছু বীজ বোনা হচ্ছিল যা এক মহিরুহের জন্ম দেওয়ার অপেক্ষায় ছিল। দেখুন, ঠিক এমনই এক শান্ত সাধারণ গ্রাম। এখানেই গদাধরের বেড়ে ওঠা। বাইরে থেকে দেখতে ৮-১০টা গ্রামের মতোই, কিন্তু এখানেই এমন কিছু ঘটনা ঘটছিল, এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল যা এক অসাধারণ ভবিষ্যতের দিকে ইঙ্গিত দিচ্ছিল। এবার আসা যাক সেই প্রথম গল্পটায়, একটা ঘটনা যা তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তখন গদাধরের বয়স কতই বা হবে, মাত্র ৯ বছর। সময়টা ছিল এক খুব পবিত্র অনুষ্ঠানের। অনুষ্ঠানটা ছিল উপনয়ন, মানে পৈতাভারণের মাধ্যমে এক ব্রাহ্মণ বালকের আধ্যাত্মিক জীবনে প্রবেশের প্রথম ধাপ। আর তখনকার প্রথা অনুযায়ী এই অনুষ্ঠানের পর প্রথম ভিক্ষা, যেটাকে ভিক্ষা বলা হয়, সেটা নিতে হতো কোনো ব্রাহ্মণ মহিলার কাছ থেকেই। এটাই ছিল নিয়ম। কিন্তু গোল বাঁধল ঠিক এখানেই। গদাধর যে আগে থেকেই কথা দিয়ে রেখেছিলেন, তিনি তার প্রথম ভিক্ষা নেবেন তার খুব প্রিয় ধাইমা ধনির কাছ থেকে। আর ধনী ছিলেন কামার সম্প্রদায়ের। ব্যাস, পরিবার, গ্রামের গুরুজনেরা সবাই রে রে করে উঠলেন। জাতপাতের এমন কঠোর নিয়ম, তা ভাঙা যায় নাকি? কিন্তু বালক গদাধরও একদম নাছোড় বান্দা। তার কাছে দেওয়া কথা যে সবচেয়ে পবিত্র। ভাবুন একবার, সেই ছোট্ট ছেলেটা কি বলেছিল। তার যুক্তিটা ছিল খুব সহজ আর গভীর। আমি যদি ধনীকে দেওয়া আমার কথাটাই রাখতে না পারি, তাহলে ঈশ্বরের কাছে সত্যবাদী হব কি করে? কি অসাধারণ উপলব্ধি, তাই না? সত্য আর ভক্তির প্রতি তার নিষ্ঠাটা এখান থেকেই স্পষ্ট বোঝা যায়। ব্যাপারটা আসলে ছিল দুটো পথের লড়াই। একদিকে সমাজের চাপানো কঠোর জাতপাতের নিয়ম, লোকলজ্জার ভয়, আর অন্যদিকে ছিল সত্য, প্রেম আর কৃতজ্ঞতার মতো চিরন্তন মানবিক অনুভূতি। গদাধর কিন্তু দ্বিতীয় পথটাই বেছে নিলেন। তার কাছে একটা দেওয়া কথার মূল্য সামাজিক প্রথার চেয়ে অনেক অনেক বেশি ছিল। বেশ, এটা তো গেল ৯ বছর বয়সের ঘটনা। এবার চলুন কয়েকটা বছর এগিয়ে যাই। গদাধর তখন কিশোর। তার সামনে এসে দাঁড়ালো আরও একটা বড় সিদ্ধান্ত, যা তার গোটা জীবনের উদ্দেশ্যটাকেই ঠিক করে দিয়েছিল। এই সময়টা তাদের পরিবারের জন্য বেশ কঠিন ছিল। বাবার মৃত্যুর পর সংসারে বেশ অন্টন দেখা দেয়। তো এই পরিস্থিতিতে তার বড় ভাই রামকুমার ভাবলেন ছোট ভাইকে কলকাতায় নিয়ে এসে পড়াশোনা করাবেন, যাতে সে একটা কিছু করে পরিবারের হাল ধরতে পারে। কলকাতায় এসে গদাধর দেখলেন তার সামনে মূলত দুরকম শিক্ষার পথ খোলা। একদিকে ছিল যাকে বলে অর্থকরী বিদ্যা, মানে চাল ডাল জোগাড়ের পড়াশোনা, পুরোহিত বা পণ্ডিত হয়ে দুটো পয়সা রোজগারের পথ, যেটা তার দাদা চাইছিলেন। আর অন্যদিকে ছিল সেই জ্ঞান যা পয়সা দেয় না, কিন্তু যা মনকে, আত্মাকে আলোকিত করে। আর গদাধরের মন টানছিল কিন্তু এই দ্বিতীয় পথটার দিকেই। আর তার উত্তরটাও ছিল একেবারে সোজা সাপটা, কোনো দ্বিধা ছাড়াই। তিনি দাদাকে সাফ জানিয়ে দিলেন, ভাই, এই চালকলার পুঁথিগত বিদ্যায় আমার কি হবে? আমি তো সেই জ্ঞান লাভ করতে চাই যা আমার অন্তরকে আলোকিত করবে, চিরদিনের জন্য শান্তি দেবে। ভাবা যায়, এই বয়সেই জাগতিক সব চাওয়া পাওয়ার ঊর্ধ্বে ওঠার কি অসম্ভব দৃঢ় এক পদক্ষেপ। অবশ্য এর মানে এই নয় যে তিনি কাজ ফেলে বসে থাকতেন, মোটেই না। তিনি দাদাকে সাহায্য করার জন্য মন্দিরে ছোটখাটো পূজার্চনার কাজ ঠিকই করতেন, কিন্তু তার মনটা, তার আসল লক্ষ্যটা সবসময় পড়ে থাকত ঈশ্বরের চিন্তায়, তার আরাধনা আর ধ্যানের দিকে। তো এই যে দুটো ঘটনা আমরা দেখলাম, একটা ৯ বছর বয়সে, আরেকটা কৈশোরে, এই দুটো গল্প থেকে আসলে কি বোঝা যায়? এই সিদ্ধান্তগুলো কিভাবে ভবিষ্যতে শ্রীরামকৃষ্ণকে তৈরি করছিল? এক কথায় বলতে গেলে এই দুটো ঘটনাই ছিল তার মহান আধ্যাত্মিক জীবনের ভিত্তি। দেখুন, প্রথম ঘটনায় তিনি প্রথার চেয়ে সত্যকে বড় করে দেখলেন, জাতপাতের ঊর্ধ্বে রাখলেন প্রেম আর কৃতজ্ঞতাকে। আর দ্বিতীয় ঘটনায় তিনি পয়সার চেয়ে জ্ঞানকে, জাগতিক সাফল্যের চেয়ে আত্মিক শান্তিকে বেছে নিলেন। এই মূল্যবোধগুলোই, সততা, প্রেম, ত্যাগ, এগুলোই সারা জীবন তাকে পথ দেখিয়ে নিয়ে গেছে। আলোচনার শেষে একটা প্রশ্ন যেন আপনা থেকেই উঠে আসে, তাই না?
আমরাও কি আমাদের জীবনে প্রায় এই অর্থকরী বিদ্যা মানে জাগতিক সাফল্যের পেছনে এমনভাবে ছুটি যে নিজের ভেতরের আলোটা, নিজের আসল সত্তাটাকেই হারিয়ে ফেলি? আর ঠিক এই ধরনের গভীর ভাবনা আর আধ্যাত্মিক জ্ঞান সবার কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমাদের এই ছোট্ট প্রচেষ্টা জ্ঞানকোষ। আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য এবং এই আলোচনাটি শোনার জন্য সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। একটু জানিয়ে রাখি, জ্ঞানকোষ হল একটি বহুভাষিক চ্যানেল। আমাদের লক্ষ্য একটাই, সনাতন ধর্মের যে বিশাল জ্ঞানভাণ্ডার তাকে খুব সহজ, সরল আর অর্থপূর্ণভাবে সবার কাছে পৌঁছে দেওয়া। আমাদের চ্যানেলে প্রতিদিন শ্রীমদ্ ভাগবতম, ভগবদ্গীতা, মহাভারত, ললিতা সহস্রনাম এবং আদি শঙ্করের মতো মহাপুরুষদের জীবনীর ওপর আলোচনা দেখতে পাবেন। এছাড়াও মহারাষ্ট্র ও বাংলার মহান সাধু সন্তদের কথাও আমরা তুলে ধরি। আর সবচেয়ে বড় কথা হলো, এই সব কিছুই ইংরেজি, হিন্দি, মারাঠি, তামিল এবং বাংলা সহ আরও অনেক ভাষায় উপলব্ধ। আমাদের এই কাজ যদি আপনাদের ভালো লাগে, যদি মূল্যবান বলে মনে হয়, তাহলে জ্ঞানকোষ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে আমাদের প্রতিদিনের ভিডিওর খবর ঠিক সময়ে পেয়ে যাবেন। আর হ্যাঁ, এই দিব্যজ্ঞান অবশ্যই নিজের পরিবার, বন্ধুবান্ধব এবং পরিচিতদের সাথে শেয়ার করে নেবেন। জ্ঞান ভাগ করে নিলেই তো তা বাড়ে, তাই না? আসুন, আমরা সবাই মিলে সনাতন ধর্মের এই চিরন্তন জ্ঞানের আলোকে আরও উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে তুলি।